আমি তো আজকে বক্তৃতার জন্য সময় চাইনি। মাননীয় চিফ হুইপ। তবে বাবর সাহেবের সাথে আমার মনে হয় মাননীয় হুইপ আমাদের নুরুদ্দিন সাহেব কথা বলেছেন, তারপর তার নামটা দেওয়া হয়েছে। মাননীয় হুইপ জনাব নুরুদ্দিন অপুর সাথে আমার এই ব্যাপারে কোনো কথাই হয় নাই। আচ্ছা, ঠিক আছে। মাননীয় স্পিকার, আমি তো আজকে বক্তৃতার জন্য সময় চাইনি। মাননীয় চিফ হুইপ, মাননীয় চিফ হুইপ, এই যে তালিকা দেন, প্রথমে ছাপানো, তারপরে হাতে লেখা, কিন্তু বক্তা তো পাওয়া যায় না। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সদস্যবৃন্দ সবাই আজকে যাদের তালিকা দিয়েছি তাদের সকলের সাথে কম বেশি কথা হয়েছে এবং আমার মাননীয় হুইপবৃন্দ সবার সাথে কথা বলেছেন, কথা বলেই তালিকা দেওয়া হয়েছে এবং তারা সবাই ওয়েল অ্যাওয়ার। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে উপস্থিত নেই। মাননীয় প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, অ্যাকচুয়ালি উনি থাকলে সবাই তার বক্তব্য শোনাতে চায়, এই জন্য আমরা অনেক বক্তব্য পাই না। তবে বাবর সাহেবের সাথে আমার মনে হয় মাননীয় হুইপ আমাদের নুরুদ্দিন সাহেব কথা বলেছেন, তারপর তার নামটা দেওয়া হয়েছে এবং কথা বলেই নামটা দিয়েছি। কাজে আজকে মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি মাননীয় সদস্যবৃন্দ যারা আছেন তারা যদি বক্তব্য রাখেন, আমরা চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য, যাতে তিনি শুনতে পারেন যে আমরা কী বলেছেন আপনারা। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব লুৎফুজ্জামান বাবর, আজকে আপনি বলতে চাচ্ছেন না? আজকে আমি বলতে চাচ্ছি না, আর এই কথাটাও সঠিক না। আমি মাননীয় হুইপ জনাব নুরুদ্দিন অপুর সাথে আমার এই ব্যাপারে কোনো কথাই হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আপনাকে পরবর্তীকালে সুযোগ দেওয়া হবে। আরেকটি জিনিস মাননীয় চিফ হুইপ, প্রথম সারিতে আমি মাত্র 3 জন মন্ত্রী দেখতে পাচ্ছি এবং অনেক সদস্য তাদের এলাকার কথা বলে, এগুলো মন্ত্রীদের শোনা প্রয়োজন। আপনি আমাদের পক্ষ থেকে মন্ত্রীদেরকে অনুরোধ করবেন তারা যেন সংসদে এসে মাননীয় সদস্যদের কথাবার্তা শোনেন। চিফ হুইপ বলেন। জি মাননীয় স্পিকার, আজকে যে এইখানে মন্ত্রী নাই তার এক নম্বর কারণ হলো সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফরে আছেন, কারণ এখানে অনেকগুলা যে কয়জন নাই তা আছেন উনি ওনার সাথে, এবং অনেক ইম্পর্টেন্ট মানে যারা রাষ্ট্রীয় কাজে আছেন। আর বাকি অনেক মন্ত্রীরা এই সারিতে, দ্বিতীয় সারিতে, তৃতীয় সারিতে, সব সারিতে সকল মন্ত্রীরা কম বেশি উপস্থিত আছেন, কিন্তু প্রায় 30 জনের মতন আছেন। তো মাননীয় স্পিকার, আপনি যে কথা বলেছেন সেটা আমরা তাদের কাছে পৌঁছে দেবো। হ্যাঁ, না বেশি আছেন, 30 জনের বেশি আছেন, আমি গুনেছি। জি, তো আমাদের প্রায় 30-40 জন মন্ত্রী এখানে উপস্থিত আছেন, তারা শুনতে চান এবং শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। অধিকাংশই স্বাস্থ্যমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী এদের কথা বলে আর কি, তাদের রাস্তাঘাট বা হাসপাতালগুলোর বেহাল অবস্থা। যাই হোক, সংসদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংসদ অধিবেশনে অ্যাটেন্ড করা, এর চাইতে গুরুত্বপূর্ণ কিছু নাই। ধন্যবাদ।